আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত যে শিডিউল, এই অনুযায়ী আজকে ছিল বাংলাদেশের সব জায়গাতেই 300 আসনের যারা প্রার্থী গতকালকে ফাইনাল হয়েছে তাদের জন্য আজকে তারা প্রতীক বরাদ্দ করেছেন। ইতিমধ্যে আমরা সকালবেলায় নির্বাচন কমিশনের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং সেখানে আমরা প্রতীক পেয়েছি। আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে তিনি ঢাকা 15 সেখান থেকে আমরা ছিলাম, তার প্রতীক সংগ্রহ করেছি সহ আমাদের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দ যারা নির্বাচন করছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমরা দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করার জন্য আপনারা জানেন আজকে থেকেই প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণার জন্য আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে। তো আমাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আগামীকালকে প্রথম নির্বাচনী কার্যক্রম আরম্ভ হবে। নির্বাচনী ট্রেন যেটাকে বলা হয়, যেটা ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকালকে ঢাকা 15-তে আমরা আমাদের সম্মানিত আমির জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা প্রথম সেখানে গণসংযোগ এবং জনসভার আয়োজন করেছি। দিনব্যাপী অনুষ্ঠান চলবে, তবে বেলা 2:30টার সময় ঢাকা 15-তে আমাদের সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা, নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে। আমরা নিয়মিত তাদের কার্যক্রমকে মনিটরিং করব, তাদের তত্ত্বাবধান করব এবং আপনাদেরকে তাদের এই সমস্ত কার্যক্রমগুলো আমরা অবহিত করব। আপনাদের মাধ্যমে জাতি এবং দুনিয়ার বিভিন্ন জায়গাতে বাংলাদেশের মানুষ যারা আছেন, আমাদের ভোটাররা আছেন, সে সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে অবগত হবে। 23 এবং 24 এই 2 দিন ঢাকার বাইরে উত্তরবঙ্গে আমাদের সম্মানিত আমির জামাত সফর করবেন। সেখানে তিনি বেশ কয়েকটি জেলা সফর করবেন। এর মধ্যে সকালবেলায় তিনি ঢাকা থেকে রওনা দেবেন। পঞ্চগড় থেকে তার কর্মসূচি আরম্ভ হবে। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এই 4টি জেলা আগামী 23 তারিখ তিনি সফর করবেন। পঞ্চগড়ে সকাল 11টায় তিনি গিয়ে পৌঁছবেন, সেখানে আশা করছি আমরা ইনশাল্লাহ। তারপরে দিনাজপুরে আসবেন, দিনাজপুর থেকে জনসভা করে তিনি ঠাকুরগাঁয়ে আসবেন এবং সন্ধ্যার সময় সে রংপুরে জনসভা করে তিনি রংপুর অবস্থান করবেন। এই 4টি জেলায়, জেলা শহরে বড় আকারের জনসভা হবে। আর যে সমস্ত আসনগুলো পড়ে বা গুরুত্বপূর্ণ বাজারগুলো পড়ে, শহরগুলো পড়ে, সেখানে তিনি কথা বলবেন, জনগণের সাথে তিনি মত বিনিময় করবেন, তার বক্তব্য সেখানে পেশ করবেন। 24 তারিখ সকালে রংপুর থেকে তিনি প্রথমেই যাবেন শহীদ আবু সাইদ, আমাদের এই বিপ্লবের 24-এর এই বিপ্লবের সিপাহসালার, যার শাহাদত পুরো জাতিকে উজ্জীবিত করেছিল এবং পরবর্তীতে ফেসিবাদ দীর্ঘ প্রায় 16 বছর পর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল। 1,500-এর মতো ভাই শহীদ হয়েছিলেন সে সময় এবং প্রায় 30,000-এর মতো ভাই এবং বোনেরা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছিলেন। সেই শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন, মত বিনিময় করবেন এবং তার কবর জিয়ারত করে সেখান থেকে তিনি গাইবান্ধার পলাশ বাড়িতে এসে জনসভায় বক্তব্য রাখবেন। সকালে তিনি সেখানে পৌঁছবেন, আমরা আশা করছি 10টার দিকেই তার জনসভা সেখানে অনুষ্ঠিত হবে। পরে তিনি আসবেন বগুড়ায়, বগুড়া 12টা একটা জনসভা হবে শহরে, তারপরে বগুড়া শেরপুরে আরেকটি হবে, তারপর সিরাজগঞ্জ জেলাতে তিনি যাবেন, সেখানে একটি জনসভা হবে শহরে। উল্লাপাড়ায় তিনি যাবেন বিকেল 3টায় এবং পাবনাতে পৌঁছবেন গিয়ে সন্ধ্যা 6:30টায়। অর্থাৎ 24 তারিখ তিনি রংপুর থেকে গাইবান্ধা, বগুড়া হয়, সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং পরবর্তীতে পাবনায় তিনি পৌঁছবেন। পরের দিনও আরো 4টি জেলা বিভিন্ন স্থানে তিনি জনসভা, মত বিনিময় সভা করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। 25 তারিখ
তিনি ঢাকা মহানগরের 5, 6 এবং 7 নম্বর এই 3টি আসনের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। দুপুর 12টা থেকে আরম্ভ হবে, তারপরে 3টায় একটা এবং সন্ধ্যা 6:30টায়। আপাতত 22, 23, 24 এবং 25 এই 4 দিনে আমরা তার জনসভাগুলো এবং পথসভা সহ কর্মসূচি আপনাদের সামনে পেশ করলাম। আমরা মূলত ঢাকা 22 এবং 25 তারিখ ঢাকাতে, 23 এবং 24 তারিখ রংপুর এবং দিনাজপুর, এই দুটো গুরুত্বপূর্ণ জেলা এবং তার সাথে আরো জেলাগুলো সহ তিনি পাবনা একসাথে সফর করে আসবেন। পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো আমরা স্থানীয় সংগঠনের সাথে আলাপ আলোচনা করছি, আমরা আপনাদেরকে শীঘ্রই জানাবো। এর মধ্যে আপনাদের অবহিত করব যে আমাদের পরবর্তী জনসভাগুলো কোন কোন জায়গায় কোন কোন সময় অনুষ্ঠিত হবে।